হ্যালো, আমি অপর্ণা। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি জুন মাসের রিডিং। জুন মাস কীরকম যাবে তোমাদের জন্য। তো ইটস আ জেনারেল রিডিং, বি ওপেন। যেটা তোমাদের সঙ্গে রেজোনেট করছে সেটা নিয়ে নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। আমার তোমাদের সঙ্গে ইন্টারাক্ট করতে ভালো লাগে। তোমরা অবশ্যই রিডিংটা নেওয়ার পর জানিও তোমাদের কীরকম লাগলো এবং কত পার্সেন্ট তোমাদের সঙ্গে রেজোনেট করলো, তোমরা কে কোথা থেকে দেখছো। আর তোমাদের যদি পার্সোনাল রিডিং দরকার হয় সেই ক্ষেত্রে তোমরা মেল করতে পারো healercosmic@gmail.com। আর আজকে আমি দুটো পাইলে রিডিং দেব। একটা হচ্ছে পিঙ্ক কালার, তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর মিষ্টি একটা পিঙ্ক কালারের ছোট্ট স্টোন, এটা রোজ কোয়ার্টজ, তো এটা তোমরা দেখতেই পাচ্ছ। আর একটা হচ্ছে ক্লিয়ার কোয়ার্টজ, তো এটা হচ্ছে হোয়াইট ট্রান্সপারেন্ট একটা স্টোন। দুটো এরকম রাখা রইল। প্রথমে স্টোনটা দেখে তোমরা দেখো যে কোন স্টোনটা তোমাদেরকে অ্যাট্রাক্ট করছে। এখানে এই স্টোনটা, এখানে এই স্টোনটা, কোনটা তোমাদেরকে অ্যাট্রাক্ট করছে দেখবে। যদি তোমাদেরকে এই স্টোনটা অ্যাট্রাক্ট করে তাহলে তোমরা নাম্বার 1 পাইলটা দেখবে, তোমাদের জন্য মেসেজ আছে। এবং যদি তোমাদের এই স্টোনটা অ্যাট্রাক্ট করছে তাহলে নাম্বার 2 পাইল তোমাদের জন্য। তো চলো দেখে নেওয়া যাক কেমন যায়। আর বি ওপেন, ইটস আ জেনারেল রিডিং। আর তোমরা চুজ করবে ইনটিউটিভলি। কি করে ইনটিউশন দিয়ে চুজ করবে? প্রথমত স্টোনগুলোর দিকে বেশ খানিকক্ষণ তোমরা তাকিয়ে থাকবে, অ্যান্ড তারপরে তোমরা 3টে লম্বা নিঃশ্বাস নেবে এবং নিঃশ্বাস ছেড়ে দেবে। তারপরে চোখটা বন্ধ করে, দরকার হলে ভিডিওটাকে পজ করে নেবে, চোখটা বন্ধ করে দেখবে কোন স্টোনটা চোখের সামনে বারবার আসছে। যে স্টোনটা চোখের সামনে বারবার আসবে সেই পাইলটা তোমাদের জন্য। আর যদি মনে হচ্ছে তোমরা ইনটিউশন দিয়ে চুজ করতে পারছো না যে কোনটা তোমাদের সঙ্গে রেজোনেট করছে, সেই ক্ষেত্রে আমি আমার ডেসক্রিপশনে ডেট অফ বার্থটা দিয়ে দেবো, তোমরা সেই অনুযায়ী দেখে নেবে, সেটাই তোমাদের জন্য মেসেজ থাকবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, অ্যান্ড লাইক কমেন্ট করতেও ভুলো না। লেটস বিগিন। আর তোমার জন্য রইল ইউনিভার্সাল মেসেজ। অ্যাঞ্জেল আমরা দেখে নেব যে অ্যাঞ্জেল কি মেসেজ দিচ্ছে তোমাদের জন্য, তোমাদের জন্য এই মাসের জন্য। সো দুজনের জন্য দুটো বেরিয়ে গেছে। তো চুজ আ নিউ ডিরেকশন। অ্যাঞ্জেল তোমাদেরকে বলছে যদি তোমরা মনে হচ্ছে কোনো একটা সিচুয়েশনে স্টাক হয়ে আছো এবং সেখান থেকে বেরাতে পারছো না কোনোভাবে, বা ভয় পাচ্ছ, তোমাদেরকে ইউনিভার্স বলছে ডিসিশন নাও এবং নতুন একটা কোনো ডিরেকশন দেখো। হতেই পারে যে তুমি যে ডিরেকশনটায় গিয়েছো সেখানে তোমার যেটা পাওয়ার কথা ছিল তুমি পাচ্ছ না, বা তোমার কোনো অসুবিধা হচ্ছে, কিন্তু তুমি ভয় পাচ্ছ যে না এখান থেকে বেরানোর পরে আবার কি হবে, বা ঠিকঠাক কিছু হবে কিনা, তুমি যেটা চাইছো সেটা বাস্তবে পরিণত হবে কিনা। সেটা রিলেশনশিপ হতে পারে, কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন হতে পারে, হতে পারে কোনো বিজনেস শুরু, যে কোনো কিছুর ক্ষেত্রে তোমাকে কিন্তু ইউনিভার্স সাজেস্ট করছে বা অ্যাঞ্জেল সাজেস্ট করছে তুমি কিন্তু তোমার যে অপরচুনিটিগুলো আছে সেগুলো একটু খেয়াল করো এবং নতুন কোনো ডিরেকশন চুজ করো। মানে তুমি তোমার ডিরেকশন যেটা ওল্ডার প্যাটার্ন আছে বা ওল্ডার ডিরেকশন আছে সেটাকে তুমি কিন্তু চেঞ্জ করে মুভ ফরওয়ার্ড করো। সো এইটা হচ্ছে পিঙ্ক যারা চুজ করছো তাদের জন্য। নেক্সট হচ্ছে যারা ক্লিয়ার কোর্স চুজ করেছো তাদের জন্য। ট্রাস্ট, যদি তোমাদের কোনো রকম ট্রাস্ট ইস্যু থাকে সেই ক্ষেত্রে অ্যাঞ্জেল তোমাদেরকে সাজেস্ট করছে যে ট্রাস্ট করো। প্রথম কথা হচ্ছে ডিভাইন, এই ট্রাস্টটা কিন্তু এটাও এক ধরনের ট্রাস্ট। ধরো তোমরা কোনো একটা প্রজেক্ট
করছো বা কিছু একটা চাইছো, অনেক দিন ধরে চেষ্টা করছো কিন্তু হচ্ছে না, সেটা হতে পারে লাভ লাইফ, হতে পারে এডুকেশন, হতে পারে হেলথ, হতে পারে বিজনেস, টাকা পয়সা, হোয়াট এভার। কিন্তু অনেক সময় হয় না, আমাদের যখন কোনো কাজ পূরণ না হয় আমরা তখন ভাবি যে না, ভগবান নেই বা ভগবান কথা শোনে না। এটা যেমন আমরা ভগবানের ওপর দোষারোপ করি, আবার কিন্তু যদি আমরা কোনো মানুষের ওপর ট্রাস্ট রাখি, সে যদি কখনো কিছু আমরা দেখি যে অসঙ্গত বা কিছু, তখন আমরা তাকে আর ট্রাস্ট করি না। তো ইউনিভার্সের তরফ থেকে তোমাকে এটাই বলেছে যে ডিভাইন যে টাইমিংটা আছে সেটাকে ট্রাস্ট করো, কারণ ডিভাইন টাইমিং এর আগে কিছু হয় না, যেটা হয় সেটা ভালোর জন্য হয়, এটা বিশ্বাস করতে বলছে। এবং ভগবানের ওপর বিশ্বাস রাখো, তার যে বা এরকম যদি হয় তোমার সঙ্গে খারাপ করেছে, তুমি খুব কষ্ট পেয়েছো, তুমি খুব হার্ট হয়েছো এবং তুমি ভগবানকে আর বিশ্বাস করতে পারছো না, ভাবছো যে ভগবান থাকার পরেও আমার সঙ্গে কেন এরকম হলো। ভগবান বলছে না, বিশ্বাস করো, বিশ্বাস রাখো, তুমি যদি ঠিক পথে চলো, তুমি যদি ঠিক হয়ে থাকো, তাহলে তোমার ভালো হবেই। এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা রাখো। এবং তোমার যদি কোনো কাজ আটকে থাকে, সেটাও ভালোর জন্য হচ্ছে, সেটা বিশ্বাস রাখো। মোদ্দা কথা হচ্ছে ইউনিভার্সাল টাইমকে বিশ্বাস করো, ডিভাইন পাওয়ার বা ডিভাইন এনার্জি, সেটাকে বিশ্বাস করো এবং এগিয়ে চলো। সো এইটা রইলো যারা হোয়াইটটা চুজ করেছো তাদের জন্য। এইবার আমি প্রথম নিয়ে নেব ফার্স্ট পাইল, পিঙ্ক যারা চুজ করেছো তাদের টোটালটা আমি দেখে নেব। প্রথমে দেখবো আমি তাদের ফাইন্যান্সিয়াল, এই মাসটা তাদের ফাইন্যান্স কিরকম যাবে। Wow, great. Great. So, দেখো ফাইন্যান্সের দিক থেকে তো ভীষণ ভালো অ্যাসপেক্ট, মানে ভীষণ 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 ভালো। অ্যান্ড হতে পারে যে ভালো কিছু প্রজেক্ট শেষ হয়েছে এবং অনেক টাকা পয়সা এসছে এবং কোনো উইশ ফিল হয়েছে, বা অ্যাট এ টাইম অনেক জায়গায় হয় না, আমরা কোনো জায়গায় টাকা আগে থেকে ইনভেস্ট করে রাখি, সেটা ম্যাচিওর হয়েছে, সেটাও হতে পারে। যেটা সিকিউরিটি ছিল সেটা ইভেন এরকমও হতে পারে যে নতুন কোনো ভেঞ্চার হতে পারে, কোনো জায়গায় টাকা পয়সা ফিক্সড ডিপোজিট করা, হতে পারে কোনো জায়গা কেনা বা নতুন বাড়ি হওয়া, ফ্ল্যাট করা, এগুলো সমস্ত কিন্তু কিছু হতে পারে। এবং টোটাল সেখানে একটা আনন্দ উৎসব বা ফ্যামিলি গেট টুগেদার এরকমও কিন্তু হতে পারে। মানে যেটা হয় না, একটা কিছু একটা অ্যাচিভমেন্টের পরে যে আনন্দটা, সেটা কিন্তু হতে পারে। অ্যান্ড বলবো এইগুলো করতে গিয়ে, মানে হয় না আমাদের টাকা পয়সা আর্নিং করতে গিয়ে, বা বিজনেসের ক্ষেত্রে হোক বা চাকরির ক্ষেত্রে হোক, কখনো যদি মনে হচ্ছে যে একটু তুমি ফিল করে থাকো যে হ্যাঁ সামহাও আমার বার্ডেন ফিল হচ্ছে, তুমি কিন্তু হেল্প চাইতে পারো। সেই হেল্পটা হতে পারে তুমি যাদেরকে চেনো, জানো, বা তোমার মনে হয় তারা তোমাকে হেল্প করতে পারবে, সেই রকম কারোর থেকে কিন্তু তুমি হেল্প চাইতে পারো। তাহলে তোমার খানিকটা এই যে এক্সস্টেড ব্যাপারটা বা বার্ডেন ব্যাপারটা, সেটা কমবে। বা যদি মনে হয় যে তুমি একা হাতে সব কাজ করছো, সেই কাজটা ডিভাইড করে দাও। যদি মনে হয় তোমার অফিস আছে, তুমি একা কাজ করছো, সমস্ত কাজটাই তুমি একা করছো, না, সেই কাজটা একটু ডিভাইড করে দাও সবার মধ্যে, তুমি একটু রিল্যাক্সও হবে এবং কাজটাও হয়ে যাবে। এমনটা নয় যে তুমি ছাড়া সেটা কেউ করতে পারবে না, মেবি তুমি বুঝিয়ে দিলে বা কাজের দায়িত্ব দিলে সেটা কিন্তু তুমি পেতে পারো। অ্যান্ড এটাও হতে পারে যে কেউ কেউ মানুষ হয়তো কিছু প্রপার্টি করার জন্য হয়তো লোন নিয়েছো বা ধার করেছো, সেটার একটা বার্ডেন ফিল করতে পারো, কিন্তু সেই বার্ডেনটা ফিল করার কোনো ব্যাপার নেই, একটু সময় লাগবে, বাট সেটা কিন্তু বার্ডেন মুক্ত তুমি হয়ে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। অ্যান্ড হ্যাঁ,
যদি তোমার লাইফে এরকম কেউ থাকে, মানুষ যারা কারেজাস, ভীষণভাবে এনকারেজ করবে তোমাকে, এবং এই যে সিচুয়েশনটায় তোমাকে খুব ফোকাস থাকতে হবে এইভাবে যে তোমার চারপাশে কে কোন মানুষ আছে যে তোমায় হেল্প করতে পারে, এই বার্ডেনটা থেকে বের করতে পারে তোমাকে হাতটা ধরে। সেই মানুষটাকে কিন্তু খুঁজে বার করতে হবে, এবং সেই মানুষটা তোমার চারপাশে আছে লাইফে, তোমাকে একটু দেখে নিতে হবে সেই যে মানুষটা কে। আর ভীষণভাবে কিন্তু তোমাকে ডিটারমাইন্ড হতে হবে, মানে এমন নয় যে এরকম পরিস্থিতিতে তুমি পড়েছো এবং সেই পরিস্থিতিটা ছেড়ে বেরিয়ে যাবে, সেরকম নয়। এই আনন্দর যে ব্যাপারটা মেবি হয় তোমায় আগে এক্সপিরিয়েন্স করেছো, অথবা তুমি এক্সপিরিয়েন্স করতে চলেছো। তো সিচুয়েশন যেমনই হোক না কেন, ফিল্ড থেকে তোমাকে পালালে হবে না। তোমার হেল্প চাইতে হলে তুমি হেল্প চাও, তোমাকে ডিটারমিনেশন রাখতে হবে যে না, আমি যেই লক্ষ্যটা নিয়ে এগিয়েছি সেখানে আমাকে পৌঁছাতেই হবে। সো আর একটুখানি তোমার চারপাশটা দেখে নাও যে তোমার লাইফে এরকম কোন মানুষ আছে যে নিজে খুব ইন্ডিপেন্ডেন্ট, এবং তোমাকে সে ভীষণভাবে এনকারেজ করতে পারবে, বা তোমার মধ্যে ডিটারমিনেশন আছে, কনফিডেন্ট আছে, সমস্ত কিছু আছে, তবুও কোনো সময় মনে হয় যে আমরা একটু পিছিয়ে পড়ছি, ভেঙে পড়ছি। ওরকম ব্যাপারটা নয়, তোমার নিজের মধ্যে সমস্ত কিছু আছে, তুমি পারবে। যদি কখনো মনে হচ্ছে তুমি একা করে উঠতে পারছো না, তখন তোমার চারপাশে দেখো এরকম কোন মানুষটা আছে যিনি ইন্ডিপেন্ডেন্ট, যিনি ফোকাসড, যিনি খুব কি বলবো ডিটারমাইন্ড, যে কিনা আপনাকে একটু হেল্প করবে এগিয়ে নিয়ে যেতে। হ্যাঁ, সো সেরকম মানুষ। তবে ভীষণ ভালো, তো দেখতেই পাচ্ছি। ওয়াও, হেলথ ভেরি গুড, হেলথ ভীষণ ভালো। হেলথ ভালো মিন্স হতে পারে যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ব্যাপার আছে, ফান, মজা। আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি ভীষণ ভালোবাসেন, মানে মজা করতে, ফান করতে ভীষণ ভালোবাসেন। অ্যান্ড কি বলবো, এই যে বললাম যে আপনার এটাই দেখাচ্ছে যে আপনি ইতিমধ্যে হয় কোনো রকম কিছু টাকা পয়সা পাওয়া, বা কোনো প্রজেক্ট শেষ করা, বা লামসাম কিছু টাকা পাওয়া, তো সেটার যে আনন্দ উৎসব। এগেন এই কার্ডটাও বলছে যে আপনি কিন্তু ঘুরতে যেতে পারেন, বা ঘুরতে গেলে ভালো লাগবে আপনার। হয়তো হতে পারে যে বার্ডেন সামহাও রয়েছে, বার্ডেনটা ফ্রি হয়ে যাবেন একটু যদি ঘুরে আসেন, একটু যদি আউটিংয়ে যান, সেটাও কিন্তু হতে পারে। আর হতে পারে যে অনেক টায়ার্ডনেসের পরে হয় না, আমরা একটু ঘুরতে গেলে আমাদের বেশ রিল্যাক্স লাগে এবং রিজুভেনেটিং লাগে। অ্যান্ড হতে পারে যে ওখানে ঘুরতে যাওয়ার ফলে কিছু মানুষের সঙ্গে যোগাযোগ হলো, তাদের সঙ্গে কথা হলো, সেখান থেকে কোনো একটা কিছু কনক্লুশন বেরিয়ে আসলো, সেটাও কিন্তু হতে পারে। ইটস লাইক আ রিবার্থ। হতে পারে যে আপনি খুব স্ট্রেসে আছেন, খুব মনে হচ্ছে বার্ডেনে আছেন, সেই ক্ষেত্রে কিন্তু ওই জায়গা থেকে আপনাকে বের করে নিয়ে আসতে পারে এটা। আর আমি সাজেস্টও করবো যে আপনি চাইলে একটু বাইরে ঘুরতে যেতে পারেন, যেখানে কিনা আপনি একটু আনন্দ, খুশি এগুলো এনজয় করতে পারবেন। অ্যান্ড আমি এটাও বলবো যে আপনি কিন্তু ম্যাজিশিয়ানরা কি করে না, লাইক হি অর শি ক্যান ডু এনিথিং ইফ শি অর হি ওয়ান্ট, যদি তারা চায়। তো সেই ক্ষেত্রে সবটাই আপনার হাতে আছে, এবং আপনি চাইলে কিন্তু যে কোনো রকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন। সেটার জন্য তো বলেই দিলাম, আপনি নিজে খুব কনফিডেন্ট, বাট হতে পারে যে কারোর হেল্পে আপনার একটু সাহায্য হলো, কারোর হেল্পে আপনি খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন। বা যদি আপনি ঘুরতে যাচ্ছেন, আপনার মুড ঠিক হয়ে যাচ্ছে, সেখানে আপনি কিছু পজিটিভিটি পাচ্ছেন, তখন আপনি নতুন একটা কোনো রাস্তা খুঁজে পেলেন, আপনি যেই জায়গাটায় স্টাক হয়ে আছেন। সো ওভারঅল ভীষণ ভালো। আমি দেখে নেব আপনার লাভ লাইফ কি বলছে। সো
যেটা আপনার সঙ্গে রেজোনেট করবে ওটা আপনি নেবেন, যেটা রেজোনেট করবে না ওটা ছেড়ে দেবেন অন্য কারোর জন্য, বিকজ দিস ইজ আ জেনারেল রিডিং। সো বি ওপেন। Passion, a magnetic and seductive quality surrounding you at present, enjoy it. Yes, আমি কিন্তু একটু আগেও বললাম যে আপনি কিন্তু ঘুরতে যেতে পারেন যেখানে আপনি খুব আনন্দ উপভোগ করবেন এবং খুব ভালো থাকবেন, পজিটিভ থাকবেন এবং সেখান থেকে কিন্তু আপনি অনেকটা বেশি রিল্যাক্স হতে পারেন। এবং আপনার যদি মনে হয় কাজের জায়গায় কোনো বার্ডেন তৈরি হচ্ছে বা মানসিকভাবে আপনি একটু ভেঙে পড়েছেন বা এরকম কোনো ব্যাপার, সেখানে কিন্তু আপনি একটা নতুন দিশা পেতে পারেন। তো এখানেও তাই বলছে যে যদি আপনার লাইফে ভালোবাসার মানুষ থাকে তাকে নিয়ে একটু আউটিংয়ে যেতে পারেন, এবং অথবা যদি না থেকে থাকে এরকম মানুষ কিন্তু আপনার লাইফে আসতে খুব তাড়াতাড়ি চলেছে, খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সো বি পজিটিভ, অল গুড। অ্যান্ড আমরা নেক্সট যাব হচ্ছে সেকেন্ড পাইলের জন্য। সেকেন্ড, টাকা পয়সা যদি থেকে থাকে বা আছে, অ্যাসেট আপনার আছে, আপনি নিজে এটা তৈরি করেছেন, ইটস ফাইন। যেটা দেখতে পাচ্ছি আপনি যতটুকু অ্যাচিভ করেছেন একদম আপনি নিজে করেছেন, কেউ আপনাকে হেল্প করেনি, কিন্তু আপনি সেই টাকা পয়সা রোজগার করতে গিয়ে বা সেগুলোকে হোল্ড করতে গিয়ে না বাড়ির থেকে অনেক বেশি দূরে চলে যাচ্ছেন। এবং হয় না যে ফ্যামিলি ছাড়া থাকাটা কিন্তু খুব মুশকিল। টাকা পয়সা সবার লাইফে দরকার আছে, টাকা পয়সা সিকিউরও করতে হবে, টাকা পয়সা জমাতেও হবে, কিন্তু সেটা এইভাবে নয় যেখানে কিনা আমি ফ্যামিলি থেকে দূরে চলে যাব সেগুলোকে রক্ষা করার জন্য, বা টাকা পয়সা রোজগার করতে গিয়ে ফ্যামিলিকে ইগনোর করা। সেগুলো করলে হয়তো সেটা হেলথের জন্য খারাপ হতে পারে বা মানসিক হেলথ খারাপ হতে পারে এটা। আর যে টাকা পয়সাটা ধরুন আপনার কাছে আছে সেটাকে একটু দেখুন যে কোন জায়গায় ইনভেস্ট করলে আরও বেশি আপনি পেতে পারেন। এছাড়া আর একটা কথা বলবো যে টাকা পয়সা যেন কোনোদিন প্রাউডের কারণ না হয়ে থাকে, বিকজ টাকা পয়সা আজ আছে কাল নেই, কিন্তু ওই প্রাউড ব্যাপারটা একদমই ঠিক নয়, তাই না? সো ওটা একটু কন্ট্রোল করতে হবে। মানে টাকা আমার দরকার, টাকা আমি আর্ন করব, কিন্তু সেটা যেন এরকম না হয়ে যায় যে ভীষণ একটা প্রাউডি ব্যাপার হয়ে গেল, বা ওটার জন্য আমি অ্যাগ্রেসিভ হয়ে গেলাম, টাকা পয়সার জন্য আমি যা কিছু করতে পারি, নট লাইক দ্যাট। টাকা পয়সা কিন্তু আপনার আছে এবং আপনি চাইলেই সেটা আর্ন করতে পারেন, যেটা আছে সমস্ত কিছু। আর একটা কথা বলবো, যদি মনে হয় আপনার দেখার পার্সপেক্টিভটা, মানে অনেক সময় হয় না আমরা ভাবি যে লোকে আমাদের টাকা পয়সার জন্য ভালোবাসে, কখনো কখনো মনেই কথাগুলো আসে কিন্তু যে আমার যেটা আছে সেটার জন্য আমাকে লোকে ভালোবাসে, আর আমাকে অনেক বেশি টাকা পয়সা রোজগার করতে হবে, নাহলে কেউ ভালোবাসবে না। এই ধারণাগুলোকে একটু পাল্টে ফেলতে হবে, আপনাকে একটু অন্যরকমভাবে দেখতে হবে। আর যদি মনে হয় এরকম আপনার ফিলিং হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু কনভারসেশন করতে পারেন আপনার কাছের লোকের সঙ্গে, যদি আপনার কখনো এরকম ডিস্ট্রেস মনে হয়। আবার এটাও হতে পারে যে আপনি কোনোভাবে ভীষণ খারাপ আছেন বলে সবসময় মনে হচ্ছে কাজের ভিতর ঢুকে থাকলে, আর্নিং করলেই আপনি ভালো থাকবেন, বাট অ্যাকচুয়ালি সেটা নয়। সেটা করলে কিন্তু মেন্টাল হেলথ কখনো ভালো হয় না। তো আপনি সেভিংস করবেন, মানি সিকিউরিটি দরকার, সব দরকার, কিন্তু ফ্যামিলি থেকে দূরে গিয়ে সেটা নয়। আপনার প্রয়োজন, কিন্তু ফ্যামিলিকে আপনার প্রয়োজন আছে আর আপনারও ফ্যামিলিকে প্রয়োজন আছে। তো সেই দিকটা একটু খেয়াল করে দেখবেন। যদি এরকম কিছু হয়ে থাকে সেটাকে কিন্তু একটুখানি আপনাকে কন্ট্রোল করতে হবে, আর একটু আপনাকে গভীরভাবে ভেবে দেখতে হবে ব্যাপারগুলোকে ওপর থেকে দেখেই বিচার করা বা সাময়িক যেটা চোখে দেখতে পাচ্ছেন সেটাকেই মেনে নেওয়া, সেটা করবেন না।
একটু গভীরভাবে দেখার চেষ্টা করবেন, একটু বোঝার চেষ্টা করবেন, তাতে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ইয়েস, এখানে যেটা যেমন আমি আগে বললাম আপনাকে, আপনি কিন্তু ইমোশনালি ভীষণ স্ট্রেস হয়ে আছেন, সেটা টাকা পয়সার কারণেই হোক বা ফ্যামিলির কারণে হোক বা রিলেশনশিপের কারণে হোক, এবং আপনার অনেক সময় এটাই মনে হয়, যেটা আমি ওই কার্ড দেখেও বললাম, যে টাকা পয়সা আছে বলে হয়তো মানুষ আপনার সঙ্গে মিশছে, বা আপনাকে কেউ ব্যাকবাইট করতে পারে, তাই আপনি ঘর থেকে কখনো কখনো মনে হয় যে পরিবারের লোকেরাই আপনার ক্ষতি করে দিতে পারে, তো ওই কারণে আপনি বাড়ি থেকে দূরে থাকার চেষ্টা করছেন, বা বাড়ির লোকেদের বা আপনার বন্ধু বান্ধবদের অ্যাভয়েড করছেন। তো এগুলো একটুখানি ভালোভাবে দেখুন, যেটা আপনি যেটা বুঝছেন সেটা ঠিক কিনা। এগেন, আপনার যে ভাবনা, অ্যাকচুয়ালি আমরা যে ফ্রিকোয়েন্সিতে থাকি, আমরা কিন্তু সেই ফ্রিকোয়েন্সির সমস্ত কিছু ক্যাচ করি। মানে আমি যদি হ্যাপি থাকি, তো আমার সঙ্গে যা যা ঘটবে সমস্ত কিছুতেই আমি খুশি খুঁজে পাবো, এবং আমি যখন স্ট্রেস থাকি, খারাপ থাকি, স্যাড থাকি, তখন ব্যাক টু ব্যাক সেগুলোই কিন্তু বারবার ঘটতে থাকে। সো আপনার যে ফ্রিকোয়েন্সি দেখছি, আপনার মধ্যে ভীষণ ভয় কাজ করছে, ভীষণ ভয়, সেটা আপনার নিজেকে নিয়ে বা আপনার যা অ্যাসেট আছে সেটাকে নিয়ে আপনার মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করছে, একটা ভয় কাজ করছে, এবং সেই ভয়টা থেকে কখনো কখনো আপনার এরকমও মনে হয় যে কেউ আমার ক্ষতি করে দিতে পারে, কেউ আমাকে মারতে পারে, মেরে ফেলতে পারে, বা আপনি কোনো একটা কি বলবো, কোনো বাজেভাবে আপনাকে কেউ ফাঁসিয়ে দিতে পারে, সেটা হতে পারে অফিসে, হতে পারে বিজনেসের জায়গায় বা এরকম কিছু, অথবা এটা হতেও পারে যে আপনি হয়েও আছেন, দুরকমই হতে পারে যে আপনি এই মুহূর্তে কোনো জায়গায় স্টাক হয়ে আছেন, সেখান থেকে বেরাতে পারছেন না, বেরানোর চেষ্টা করছেন, তবে আমি বলবো সেইটা স্ট্রেস হওয়ার কোনো কারণ নেই, বিকজ যেটা আপনার মনে হচ্ছে আপনি স্টাক হয়ে আছেন, আপনি কিন্তু খুব তাড়াতাড়ি বেরাতে পারবেন এটা থেকে। অ্যান্ড এটা হতে পারে যে আপনার নতুন একটা বিগিনিং হবে, বা আজকে রিডিংটা ধরুন আপনি শুনলেন, শোনার পরে যদি মনে হয় হ্যাঁ এগুলো আপনি ভাবছেন, সেগুলোকে আপনি একটু চেঞ্জ করবেন, তারপরে দেখবেন যে আপনার নতুন একটা বিগিনিং শুরু হলো, মানে নতুন একটা কিছু শুরু হলো, আপনার নতুন কিছু ভালো লাগা শুরু হলো, আপনি নিজেকে একটু চেঞ্জ করলেন, নিজের ভাবনা চিন্তাগুলোকে একটু চেঞ্জ করলেন, সেটা কিন্তু বেটারের দিকে যাবে। ইয়েস, যেমন আমি বললাম, যেই যে সিচুয়েশনটা, যেটা আপনি যেটা ভয় পাচ্ছেন, ভীষণ ভয়তে আছেন, সেটা হতে পারে যে আপনার ফাইন্যান্স নিয়ে হতে পারে, আপনি যদি টিনেজার হন আপনার এডুকেশন নিয়ে, এটা ডিপেন্ড করবে কে কোথা থেকে কখন দেখছেন, কোন এজের মানুষ দেখছেন, কি ভাবনা নিয়ে দেখছেন, তার উপরে ডিপেন্ড করবে। আপনার মধ্যে যে ভয়টা কাজ করছে সারাক্ষণ, যে হতে পারে যদি কাজের জায়গায় হয়, যে কাজের জায়গায় কি হবে, আমার কেউ ক্ষতি করবে কিনা, যদি বিজনেসে হয় আমি বিজনেসে প্রফিট করতে পারবো কিনা, ক্ষতি হবে না তো, এই সমস্তগুলো যদি আপনার ভাবনা থেকে থাকে, এবং আমি লাস্টলি বললাম যে ওই ভাবনাটা আপনি যদি ছেড়ে দিতে পারেন, পজিটিভ হতে পারেন, আপনার লাইফে কিন্তু সবটাই পজিটিভ হবে। এবং অ্যাজ ইউজুয়াল কার্ড সেট কি, আপনি একদম ভয়টা ছেড়ে দিন, ভয়ের কোনো ব্যাপার নেই, ভয় না আমাদেরকে পেছনে আটকে রাখে, আগে যেতে দেয় না, তো ভয়ের কোনো কারণ নেই, আপনি একদম ভয় ছেড়ে কেয়ার ফ্রি হয়ে থাকুন। মানে একটা বাচ্চা যেরকম হয় না, কিছু জানে না, সে জাস্ট মা বাবার ওপর ভরসা করে সব কিছু করে ফেলে, আপনিও ঠিক ওরকমভাবে একটু ভগবানের ওপর ভরসা করে দেখুন, একটু ইউনিভার্সের উপর ভরসা করে দেখুন, মেবি হয়তো সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে এবং নতুন নতুন কিছু শুরু হবে। অ্যান্ড আপনার কাছে পসিবিলিটিস অনেক বেড়ে যাবে, নতুন নতুন দরজা খুলে যাবে। এবং ট্রাস্ট, আপনার যেই আত্মীয় স্বজন বলুন, বন্ধু বান্ধব বলুন, বা অনেক সময় হয় নিজের উপর থেকেও মাঝে মধ্যে আপনার ট্রাস্টটা কমে যাচ্ছে, ভগবানের উপর ধরুন আপনার বিশ্বাস কমে যাচ্ছে, সেই ট্রাস্টটা কিন্তু আপনার আবার চলে আসবে, সেই ট্রাস্টটা আবার চলে আসবে। আপনাকে এটা একটু অভ্যাস করতে হবে, একটু
অন্যভাবে জিনিসগুলোকে দেখতে হবে, একটু দৃষ্টিভঙ্গিটা আপনার পাল্টে, নেগেটিভ দৃষ্টিভঙ্গিটাকে পাল্টে আপনাকে একটু পজিটিভলি সব কিছু দেখতে হবে, তাহলে কিন্তু সব কিছু ভালো ভালো হচ্ছে, কোনো অসুবিধা নেই। অ্যান্ড আপনি ইতিমধ্যে কোনো জায়গায় হতে পারে অ্যাডভেঞ্চার করবেন, হতে পারে আপনার ভালো লাগার জন্যই আপনি ডিসিশন নেবেন, কোথাও একটা যাবেন, এবং আপনার কাছে কিন্তু অনেক অপরচুনিটি আসতে চলেছে। যখন আপনি শিফট করবেন নেগেটিভিটি থেকে পজিটিভিটির দিকে, দেখবেন অটোমেটিক্যালি আপনার কিন্তু অনেক দরজা খুলে যাবে এবং সেটা পজিটিভই হবে, মানে অনেক বেশি অপরচুনিটি, অনেক বেশি পসিবিলিটিস কিন্তু আপনার কাছে চলে আসবে। তো তার জন্য যেটা করতে হবে না, আপনাকে একটু ওপেন হতে হবে। যে জিনিসটা আপনি হোল্ড করে আছেন, প্রথমেই যে কার্ডটা, এই যে হোল্ডিং ব্যাপারটা, এই যে হোল্ড করে থাকা, এই হোল্ড ব্যাপারটা, টু মাচ হোল্ড, যদি মনে হয় যে আপনি রিলেশনশিপে আছেন, কোনো রিলেশনশিপেও খুব বেশি হোল্ড করে আছেন, খুব বেশি পজিটিভ হচ্ছেন আপনার পার্টনারের প্রতি, সেইটাকেও আপনি একটু লুজ করে দিন, ছেড়ে দিন। আপনার দেখার দৃষ্টিভঙ্গিটাকে জাস্ট একটু পাল্টে ফেলুন, সমস্ত কিছু ভালো হবে। স্পেসিফিক্যালি আমি একটু লাভ মেসেজ নিয়ে নেব, দেখবো লাভ লাইফটা কেমন। When it comes to matter of the heart, there is no right or wrong. Every choice you make expand your understanding of life and love. এই যে আপনার হতে পারে, প্রথম কার্ডেই বলেছি যে আপনার হতে পারে যে ভালোবাসার ওপরও বিশ্বাস চলে গেছে, তো ট্রাস্ট ব্যাপারটা হয়তো আপনার মধ্যে নেই। আপনার মনে হয় যে এটা ঠিক করিনি, ওটা ঠিক করিনি, ভালোবেসে ঠিক করিনি, ভালোবাসা দিয়ে ঠিক করিনি, কখনো কখনো মনে হতে পারে। তো বলছি যে ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য মেসেজ, যে ভালোবাসায় বা যদি মন থেকে কিছু করে থাকেন, সেটা ভালোবাসায় হতে পারে, সেটা কোনো ডিসিশন মেকিং হতে পারে আপনার বেটারমেন্টের জন্য, সেটা কখনো রং বা রাইট হয় না, সেটা জাস্ট একটা আন্ডারস্ট্যান্ডিং লাইফ অ্যান্ড লাভের মধ্যে থাকে। আপনি যদি সেটা আন্ডারস্ট্যান্ড করতে পারেন এবং সেটাকে ভালোবেসে অ্যাকসেপ্ট করতে পারেন, সেটাই কিন্তু সুন্দর এবং সুন্দর হবেও। তো আপনার জন্য একটাই মেসেজ, যে আপনি একটু দেখার পার্সপেক্টিভটাকে পাল্টে দিন, নেগেটিভ থেকে একটু পজিটিভে শিফট করুন, বাস, তাহলেই সমস্ত কিছু একদম ঠিকঠাক। তো আজ পর্যন্ত এতটাই রিডিং। তোমাদের কার সঙ্গে রেজোনেট করলো, কে কোথা থেকে দেখছো, এবং এরপরে তোমরা আরও কি দেখতে চাও, কি জানতে চাও, অবশ্যই আমাকে জানিও। আর যেটা তোমাদের সঙ্গে রেজোনেট করে সেটা নেবে, অ্যান্ড যেটা রেজোনেট করছে না সেটা অন্য কারোর জন্য রেখে নেবে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।